খুব মনোযোগ। অনেকে অনেকে এগুলো খুবই ভুল করে, সবসময় ভুল করে, কারণ সিরিজ মোটর এবং শান্ট মোটরের ক্ষেত্রে এই দিকটাতে এসে অনেকে পেঁচায় ফেলে। আমি মনে করি যে মনোযোগ সহকারে যদি আমার ভিডিওটা দেখেন, আশা করি ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না, খুব ভালো করেই বুঝতে পারবেন। তো আমাদের যে বিষয়টা এখানে জানা দরকার আর কি, মূলত এই টর্কের সাথে, আর্মেচার টর্কের সাথে অবশ্যই প্লাক্স এবং আর্মেচার কারেন্টের সমানুপাতিক। ভালো করে খেয়াল করেন, আর্মেচার টর্কের সাথে প্লাক্স এবং আর্মেচার কারেন্টের কি সমানুপাতিক। আর্মেচার টর্কের সাথে প্লাক্স এবং আর্মেচার কারেন্ট সমানুপাতিক আকারে আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে এখানে সব সময়। আর্মেচার টর্কের সাথে প্লাক্স এবং কি কারেন্ট, আর্মেচার কারেন্ট কী আকারে আছে? সমানুপাতিক আকারে আছে। ব্রেক ইএমএফের সাথে কি আছে? ব্রেক ইএমএফের সাথে আছে প্লাক্স এবং ঘূর্ণায়ন সংখ্যা, প্লাক্স এবং ঘূর্ণায়ন সংখ্যা। ভালো করে খেয়াল করেন, টর্কের সাথে আছে কি কারেন্ট, আর ব্রেক ইএমএফের সাথে আছে কি ঘূর্ণায়ন সংখ্যা। এই দুইটা জিনিস আপনারা ভালো করে মাথায় রাখবেন, বাকিটা হচ্ছে যে আমার বেসিকের উপরে হবে। এখন একটু খেয়াল করেন, যদি মোটরটা হয় সিরিজ মোটর, মোটরটা যদি কি হয় সিরিজ মোটর হয়, আর এটা যদি ম্যাগনেটিক স্যাচুরেশনের পূর্বের অবস্থা, মানে ম্যাথের মধ্যে বলেই নাই ম্যাগনেটিক স্যাচুরেশনের অবস্থার কথা, বা নেগলেক্ট করা হয়েছে ম্যাগনেটিক স্যাচুরেশনের কথা, তাইলে আমরা কি করব একটু খেয়াল করেন তো। তাইলে আমাদের যদি সিরিজ মোটরে ম্যাগনেটিক স্যাচুরেশন পূর্বের অবস্থা হয়, ম্যাগনেটিক স্যাচুরেশনের পূর্বের অবস্থা ভালো করে খেয়াল রাখবেন কিন্তু, তাইলে প্লাগ সমানুপাতিক হবে আইএ, প্লাগ সমানুপাতিক হবে আইএ, মানে আর্মেচার কারেন্ট হচ্ছে প্লাক্সের সমানুপাতিক। তাইলে যদি হয় তাহলে একটু খেয়াল করেন তো, তাইলে এই প্লাক্সের জায়গায় আমি আইএ লিখতে পারি, তাইলে মূলত টর্কটা আমার কি হয়ে যাচ্ছে? টর্ক সমানুপাতিক হচ্ছে আই স্কোয়ার, আর্মেচার কারেন্টের বর্গ। টর্ক সমানুপাতিক কী হয়ে যাচ্ছে? আর্মেচার কারেন্টের বর্গ। তাহলে এখন যদি ধরেন আমার কাছে টর্ক দুইটা থাকে, ধরেন আমাকে একটা টর্ক দিল, দিয়ে ওইটার কারেন্ট দিল, আবার একটা টর্ক দিল, দিয়ে বললো যে পরবর্তীটার আর্মেচার কারেন্ট কত হবে, তাহলে কি আমি বাইর করতে পারি না? দুইটা সমীকরণকে যদি ডিভাইড করে দেই, খেয়াল করেন তো, তাইলে একটা আর্মেচার টর্কের আর্মেচার টর্ক ওয়ান আর হচ্ছে যে টর্ক টু, আর্মেচার কারেন্ট ওয়ান, আর্মেচার কারেন্ট টু, এই সূত্র দ্বারা বাইর করতে পারি না? খুব সিম্পল বিষয় না? তারপরে খেয়াল করেন তো, যদি আমাদেরকে এই সেম কথাটা ম্যাগনেটিক স্যাচুরেশনের পূর্বের অবস্থায় যদি বলা হয় ব্রেক ইএমএফের কথা, তো ব্রেক ইএমএফ সমান আর্মেচার কারেন্ট এবং কি ঘূর্ণায়নের গুণফলের সমানুপাতিক। তাহলে আর্মেচার কারেন্ট সমান আমি কি জানি? ম্যাগনেটিক স্যাচুরেশনের পূর্বে আর্মেচার কারেন্ট সমান সমান প্লাগ সমান সমান আর্মেচার কারেন্ট আমি জানি। তাহলে আর্মেচার প্লাক্সের জায়গায় আমি আর্মেচার কারেন্ট বসাইতে পারি, এই প্লাক্সের জায়গায় আর্মেচার কারেন্ট বসাইতে পারি। তাহলে সেম হচ্ছে না? ওই আগেরটার মতো খেয়াল করেন তো, এটার মতো। তাহলে আর্মেচার কারেন্ট ইন্টু ঘূর্ণায়ন সংখ্যা, আবার আর্মেচার কারেন্ট ঘূর্ণায়ন সংখ্যা, খেয়াল করেন তো। সেমভাবে আমার যদি এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে, যদি বলা হয় পরবর্তী ঘূর্ণায়ন সংখ্যাটা কত হবে, আমি কি বাইর করতে পারবো না? অবশ্যই পারবো। তারপর খেয়াল করেন, স্যাচুরেশন অবস্থার কথা যদি বলা হয়, স্যাচুরেশন অবস্থা তখন ছিল স্যাচুরেশনের পূর্বে, বা স্যাচুরেশন কথা উল্লেখ করে নাই, এখন ডিরেক্ট বলে দিছে আপনাকে স্যাচুরেশন অবস্থায় আছে। স্যাচুরেশনকে নেগলেক্ট করা যাবে না, স্যাচুরেশন অবস্থায় আছে। তাইলে আপনার সিরিজ মোটরের স্যাচুরেশন অবস্থার কথা বলা থাকলে দেখেন প্লাক্সটা কী হয়ে যাব? কনস্ট্যান্ট হয়ে যাব। প্লাক্স কী হয়ে যাব? কনস্ট্যান্ট হয়ে যাব। ধরেন আমার উপরে এই জায়গায় উপরেও প্লাক্স ছিল, নিচেও প্লাক্স, তাহলে প্লাক্সে কাটা। এখানে তো আর বলে নাই স্যাচুরেশনের পূর্বে না ছিল আর্মেচার কারেন্টের সমান, সেই জন্য না আমি আই স্কোয়ার লিখতাম। এখন আর্মেচার কারেন্টের সমান না রে ভাই, এখন কি কনস্ট্যান্ট আছে, তার মানে উপরে যদি কনস্ট্যান্ট, নিচেও কনস্ট্যান্ট। উপরে 10 থাকলে নিচেও 10, উপরের 10 নিচের 10 কাটা। আর আর্মেচার কারেন্ট দেখেন, আগেও টর্কের মধ্যে আর্মেচার কারেন্ট ছিল, এখনও আর্মেচার কারেন্ট আছে, নিচেও আর্মেচার কারেন্ট আছে, লিখতে পারবো না? ঠিক সেম এই জায়গার মধ্যে দেখেন ব্রেক ইএমএফ, এখানে প্লাক্স ছিল, প্লাক্সটা না কনস্ট্যান্ট, কারণ এই প্লাক্স নিচের প্লাক্স, এই দেখেন নিচে দেখেন উপরের প্লাক্স নিচের প্লাক্স কাটা, তাহলে কি হয়? সেম। ব্রেক ইএমএফ সমানের সূত্রটা কী দাঁড়াচ্ছে? ব্রেক ইএমএফ 1 ইকুয়াল হচ্ছে NA1 স্পিড সংখ্যা, ব্রেক ইএমএফ 2 ইকুয়াল হচ্ছে NA2। খুব ইজি না? সূত্রগুলো নিজের মতো করে সাজাইতে হইব, মুখস্থ করলে হবে না। তারপরে দেখেন শান্ট মোটরের ক্ষেত্রে, তো শান্ট মোটরের ক্ষেত্রে আমরা কি করি? সিরিজ মোটরের বিপরীত করে ফেলি। সিরিজ মোটরে আগে যা করতাম, শান্টে এখন এসে তার বিপরীত করব। যেমন সিরিজ মোটরে আমরা স্যাচুরেশন অবস্থায় যা কাজটা করতাম, শান্ট মোটরে এসে কী করতেছি দেখেন, স্যাচুরেশনের পূর্বের অবস্থায়,
পূর্বের অবস্থায়, স্যাচুরেশন অবস্থায় যেটা করতাম এটা পূর্বের অবস্থায় করতেছি। এই প্লাক্সকে কী করে দিছি, কনস্ট্যান্ট করে দিছি। তো প্লাক্সকে কনস্ট্যান্ট করলে আমরা জানি কি, খেয়াল করেন এই প্লাক্স টর্ক সমানুপাতিক কী জানি, প্লাক্স আইএ। তো এখানে তো প্লাক্স তো কনস্ট্যান্ট, আইএ প্লাক্সে আর প্লাক্সে কাটা গেলে কী হয়, এই সূত্রটা দাঁড়াচ্ছে দেখেন ভালো করে। ঠিক সেমভাবে ব্রেক ইএমএফটা দেখেন, প্লাক্স না কনস্ট্যান্ট। এখন যদি স্যাচুরেশনের অবস্থায় হয় তাহলে ওই এই অবস্থায় হবে যে কত হয়, সমানুপাতিক, ঠিক না, সমানুপাতিক। এই কারণে আই এর সমানুপাতিক দিকে আই স্কোয়ার হয়ে গেছে, এখনও আই স্কোয়ার হয়েছে। আর এখানে কি ছিল ভালো করে খেয়াল করেন, প্লাক্স ছিল, এই কারণে প্লাক্সের জায়গায় আই হয়েছে। আশা করি কিছুটা বুঝতে পারবেন। তারপরে এই সূত্রটাও খেয়াল রাখেন, প্লাক্স 1 বাই প্লাক্স 2 ইকুয়াল হচ্ছে আই এ 2 বাই আই এ 1। আশা করি এই সূত্রগুলো জানা থাকলে সমস্যা হবে না। আবার অনেক সময় এই ধরনের একটা সমস্যা ফেস করা লাগে যে শান্ট জেনারেটরের ক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয় কি, শান্ট জেনারেটর 1 মানে একটা হাফ জেনারেটেড ইএমএফ একটা দিয়ে দিছে, তারপর প্যারালাল পথ সংখ্যাও দিছে, প্যার সংখ্যাও দিছে, প্যারালাল পথ সংখ্যাও দিছে, দ্বিতীয়টা প্যার সংখ্যা দিছে, তখন এটাকে ডিভাইড করে ব্যবহার করা। ভালো করে খেয়াল করলে দেখবেন এটুটা কিন্তু উপরে, দ্বিতীয়টার প্যারালাল পথ সংখ্যা কিন্তু নিচে আছে। এভাবে কাজ করলে আপনারা অবশ্যই দ্বিতীয়টাও বাইর করতে পারবেন আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাথমেটিক্যাল ট্রাম্পের 1-2টা ম্যাথ করাই দেবো, নামাজ পড়ে এসে করবো আর কি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।